সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। এখন তোমাদের করাবো বিবিএস ফার্স্ট ইয়ার। বিবিএস ফার্স্ট ইয়ার তোমাদের সাবজেক্ট হচ্ছে তোমার প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। এখন তোমাদের করাবো আমি 9 নম্বর অধ্যায়। তোমাদের অধ্যায় নম্বর করাবো 9। আর তোমাদের অধ্যায় নাম হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেটাকে বলা হয় তোমার আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আজকে তোমাদের সাথে আমার হচ্ছে প্রথম ক্লাস, তো আশা করি সবাই মনোযোগ সহকারে করার চেষ্টা করবে। তো ফিনান্সিয়াল স্টেটমেন্টে তোমার অঙ্ক হচ্ছে দুই প্রকারের। একটা হচ্ছে তোমার সেবামূলক প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর একটা হচ্ছে তোমার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো আজ তোমাদের আমি করাবো সেবামূলক প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল স্টেটমেন্ট। সেবামূলক প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল স্টেটমেন্ট করাবো। তো এই সেবামূলক প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল স্টেটমেন্টের ধাপ মূলত তিনটা। প্রথম ধাপ হচ্ছে তোমার ইনকাম স্টেটমেন্ট, জানো তোমার আয় বিবরণী। ইনকাম স্টেটমেন্ট হচ্ছে যাবতীয় আয় থেকে যাবতীয় ব্যয়গুলো বাদ দিলে আমরা কি নিট ইনকাম অথবা নিট আয় পাই। আর আরেকটা হচ্ছে তোমার অনার্স ইকুইটি স্টেটমেন্ট, মানে মালিকানা সত্য বিবরণী। মালিকানা সত্য বিবরণী, মালিকের যা যা থাকে তাই নিয়ে আমি কি মালিকানা সত্য বিবরণী করি। আর আরেকটা হচ্ছে তোমার ব্যালেন্স শিট, মানে আর্থিক বিবরণী। এখানে আমরা সম্পদ এবং দায় দুই সাইডে দুইটা করি, সম্পদ এবং দায়ের পুরো ব্যালেন্সটা আমরা শো করি। দেখো, তাহলে তোমাদের সুবিধার জন্য আমি হচ্ছে প্রশ্ন উঠায় রাখছি। এটা তোমাদের বইয়ে 9 নম্বর অধ্যায়, প্রবলেম হচ্ছে C2 দেওয়া আছে। টুলির ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, বলছে অ্যাজ অ্যাট ডিসেম্বর 31, 2008। আর এই কোম্পানির নাম হচ্ছে টুলি রিপেয়ার সার্ভিস কোম্পানি। টুলি রিপেয়ার সার্ভিস কোম্পানি। ওখানে জায়গা স্বল্পর জন্য লিখি নাই। এখানে তোমাদের প্রশ্নটা আমি দেওয়া আছে, প্রশ্নটা আমি উঠায় রাখছি এবং তোমাদের আমি ফেসবুকে ওখানে দিয়ে দিব। ক্যাশ দেওয়া আছে 1215 টাকা। তারপর হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া আছে তোমার 865 টাকা। রিপেয়ার সাপ্লাইজ দেওয়া আছে তোমার 2925 টাকা। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট দেওয়া আছে তোমার 1280 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া আছে 195 টাকা। টুলিট ক্যাপিটাল দেওয়া আছে তোমার 4125 টাকা। টুলির উইথড্রল দেওয়া আছে তোমার 18800 টাকা। রিপেয়ার ফ্রম রেভিনিউ ফ্রম রিপেয়ার, তোমার সেবা দিয়ে কি তোমার আয় হয়েছে তোমার কত 37,230 টাকা। ওয়েজেস এক্সপেন্স দেওয়া আছে তোমার 10,140 টাকা। রেন্ট এক্সপেন্স দেওয়া আছে তোমাদের 3000। ইউটিলিটি এক্সপেন্স দেওয়া আছে 645 টাকা। রিপেয়ার ইকুইপমেন্ট দেওয়া আছে 5,240 টাকা। এই হচ্ছে তোমাদের যোগফল দেওয়া আছে। এরপরে তোমার কিছু সমন্বয় বা অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। তোমাদের এ নাম্বার বলছে এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, বীমা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। বি নাম্বার বলছে এ রিপেয়ার সাপ্লাইজ ইনভেন্টরি শো 775 টাকা অফ unused supplies. C number বলছে estimated depreciation on repair equipment. আর D number বলছে wages earned by one employee but unpaid and unrecorded 80 টাকা। তোমার রিকোয়ারমেন্ট বলছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট, ক্লাসিফিকেশন ব্যালেন্স শিট। তোমাকে দুটো জিনিস বের করতে বলছে, একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আর আরেকটা বলছে তোমাদের ব্যালেন্স শিট তৈরি করতে। তাহলে আমাদের ইনকাম স্টেটমেন্ট, তো আমাদের বলছে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে। আমাদের বলছে কি বলছে প্রিপেয়ার এন্ড ইনকাম স্টেটমেন্ট, তোমাকে বলছে আয় বিবরণী তৈরি করতে। তাহলে দেখো ইনকাম স্টেটমেন্ট তৈরি করি। ইনকাম স্টেটমেন্ট কি হবে, তোমার হচ্ছে যাবতীয় আয়গুলা থেকে আমরা যাবতীয় ব্যয়গুলো বাদ দিব, তাহলে আমরা নিট ইনকাম পাবো। তাহলে আমাদের বলছে প্রিপেয়ার এন্ড ইনকাম স্টেটমেন্ট, তাহলে আমরা ইনকাম স্টেটমেন্ট করি। আর তোমাদের কোম্পানির নাম হচ্ছে টুলি ট্রেডার্স, টুলি রিপেয়ার সার্ভিস কোম্পানি। তাহলে দেখো কোম্পানির নাম হচ্ছে টুলি রিপেয়ার সার্ভিস। তাহলে ইনকাম আমাদের বলছে ইনকাম স্টেটমেন্ট বের করতে। ইনকাম স্টেটমেন্ট
আর তোমাদের দেওয়া আছে সাল হচ্ছে ended 31st December 2008। তো প্রথম হচ্ছে তোমাদের ডিটেলস, টাকা। দেখো আমাদের বলছে কি ইনকাম স্টেটমেন্ট, তাহলে তুই রিপেয়ার সার্ভিস ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2008। আমাদের বলছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট, তাহলে ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। তাহলে ইনকাম স্টেটমেন্ট তৈরি করলে প্রথম হচ্ছে আয় নিয়ে আসবো, আমাদের যাবতীয় আয় যেগুলো আছে এগুলা নিয়ে আসবো। তাহলে দেখো আমাদের আয় দেওয়া আছে তোমার রিপেয়ার রেভিনিউ ফ্রম রিপেয়ার, রেভিনিউ ফর রিপেয়ার কত আছে তোমার 37,230 টাকা। তাহলে আমরা লিখি রিপেয়ার তো হচ্ছে রেভিনিউ ফর রিপেয়ার, রেভিনিউ ফ্রম রিপেয়ার। রিপেয়ার্স কত টাকা আমাদের দেওয়া আছে 73,230 টাকা। এ হচ্ছে আমাদের কি রিপেয়ার রেভিনিউ দেওয়া আছে, আয় দেওয়া আছে। যদি আয়ের সাথে আমরা যদি কোনো সমন্বয় থাকে তাহলে আমরা সমন্বয়গুলো যোগ দিব। তাহলে দেখি আমাদের কোনো সমন্বয় আছে না। এক নম্বর বলছে এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, তাহলে এটা হচ্ছে তোমার বীমার মেয়াদ অতিক্রান্ত হয়ে গেছে, এটা আসবে না। তারপর বি নাম্বার বলছে তোমার এ রিপেয়ার সার্ভিস ইনভেন্টরি, তাহলে এটাও আসবে না, এটা হচ্ছে আমাদের সাপ্লাইস এর। এরপর এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে তোমার অবচয়ের, এখানে আসবে না। ওয়েজেস আর্ন বাট ওয়ান এমপ্লয়ি আনপেড স্যালারি, দেখো ওয়েজেস তোমার কি মজুরি আয় হয়েছে কিন্তু তোমার কি এমপ্লয়ি কি তুমি টাকা পরিশোধ করো না, তাহলে এটা হচ্ছে খরচ বকেয়া, এই জন্য আমাদের এটার সাথে আর কিছু হবে না। তাহলে আমাদের রেভিনিউ ফ্রম রিপেয়ার কত এত টাকা, তার থেকে আমরা বাদ দিব এক্সপেন্স গুলো। আমরা এক্সপেন্স গুলো কি বাদ দিব, এখান থেকে আমরা এক্সপেন্স গুলো বাদ দিব। এক্সপেন্স গুলো বাদ দিব। তাহলে দেখো এক্সপেন্স গুলো কি কি আছে। আমাদের প্রথম আছে ক্যাশ, এরপর আছে প্রিপেড ইন্স্যুরেন্স। দেখো আমাদের এখানে আছে কি প্রিপেড ইন্স্যুরেন্স আছে, আর আমাদের এই নাম্বারে বলছে এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স কত 535 টাকা। তাহলে আমাদের এটা একটা খরচ। এখানে আছে প্রিপেড ইন্স্যুরেন্স, তাহলে রেয়ামূল্যে আছে সমন্বয়, আর সমন্বয় বলছে তোমার এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, আর এটা আছে কি খরচ। তাহলে আমরা খরচ দেখাবো, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স কত তোমার 535 টাকা। তাহলে হচ্ছে তোমার হচ্ছে 535 টাকা, এটা হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স। এরপর বলছে রিপেয়ার সাপ্লাইজ, রিপেয়ার সাপ্লাইজ হচ্ছে 2925 টাকা রিপেয়ার সাপ্লাই। আর এখানে সমন্বয় বলছে রিপেয়ার সাপ্লাইজ ইনভেন্টরি শো 775 টাকা অন আনইউজ। তোমার বলছে রিপেয়ার সাপ্লাই যা আছে তার মধ্যে তোমার অব্যবহৃত আছে হচ্ছে 775 টাকা। তাহলে বাকি যে পার্থক্য দেখো, এখানেও সম্পদ এখানেও সম্পদ, টাকার পার্থক্য হচ্ছে খরচ। রেয়ামূল্যে যদি সম্পদ থাকে, সমন্বয়ে যদি তোমার সম্পদ থাকে, তাহলে টাকার পার্থক্য হচ্ছে খরচ। দেখো সমন্বয়ে তোমার সমন্বয়ে সম্পদ কিভাবে বলছে এ রিপেয়ার সার্ভিস ইনভেন্টরি শো 775 টাকা অফ আনইউজ সাপ্লাইস। আনইউজ মানে কি অব্যবহৃত, আনইউজ বা অব্যবহৃত যেটা এটা আমরা কি সম্পদ বুঝি। তাহলে এই আমাদের রিপেয়ার আছে, রেয়ামূল্যে আছে সম্পদ, সমন্বয় বলছে সম্পদ, তাহলে টাকার পার্থক্য হচ্ছে কি খরচ। তাহলে আমরা লিখি তোমার রিপেয়ার সাপ্লাইস, রিপেয়ার সাপ্লাইস, রিপেয়ার সাপ্লাই। তাহলে দেখো এখানে ছিল হচ্ছে তোমার 2925 টাকা, 2925 টাকা। আর আমাদের এখানে আছে হচ্ছে 775 টাকা, তাহলে বিয়োগ 775 টাকা।
তাহলে আমাদের পার্থক্যটা হচ্ছে খরচ। তাহলে পার্থক্যটা কত? 2925 টাকা, 2925 টাকা বিয়োগ 775 টাকা, তাহলে হচ্ছে 2150 টাকা। তাহলে আমাদের রিপেয়ার সাপ্লাইস খরচ কত? রিপেয়ার সাপ্লাইস এখানে একটু এক্সপেন্স লিখে দিও, এই রিপেয়ার সাপ্লাইস এক্সপেন্স তোমার হচ্ছে 2150 টাকা। এরপর আমাদের আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটা হচ্ছে তোমার অবচয় সঞ্চিতি। অবচয় সম্পত্তি সবসময় ব্যালেন্স শিটে যায়। এরপর অ্যাকাউন্ট পেয়েবল, এটা আসবে না, ক্যাপিটাল আসবে না, উইথড্র আসবে না, রেভিনিউতে আমরা আনছি ওয়েজেস এক্সপেন্স। ওয়েজেস এক্সপেন্স আমাদের আছে কত? 10,140 টাকা। তাহলে আমরা লিখি ওয়েজেস এক্সপেন্স, ওয়েজেস এক্সপেন্স, ওয়েজেস এক্সপেন্স কত? 10,140 টাকা। দেখো ওয়েজেস এক্সপেন্স, এই যে ওয়েজেস এক্সপেন্স আছে 10,000, তোমার হচ্ছে 140 টাকা, 10,140 টাকা। আর এখানে দেখো ডি নাম্বারে ওয়েজ আর্ন বাই ওয়ান এমপ্লয়ি বাট আনপেড এন্ড আনরেকর্ডেড কত? 80 টাকা। হ্যাঁ, একজন তোমার এমপ্লয়ের কি তোমার আয় হয়েছে কত? 80 টাকা, কিন্তু এই টাকাটা আমরা এখনো পরিশোধ করিনি এবং কি এটা রেকর্ডে করি নাই। তাহলে এটা সমন্বয় জাবেদা হচ্ছে তোমার ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেবল ক্রেডিট। এটা সমন্বয় জাবেদা কি? ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেবল ক্রেডিট। তাহলে আমরা লিখি এখানে প্লাস নিউ ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেবল ক্রেডিট। তাহলে আমাদের নতুন কত যোগ হবে? নতুন হচ্ছে তোমার 80 টাকা, কারণ আমাদের ডি নাম্বার বলছে 80 টাকা। 80 টাকা কি আমরা যোগ করব? এই যে তোমার ওয়েজেস আর্ন বাই ওয়ান এমপ্লয়ি বাট আনপেড এন্ড আনরেকর্ডেড কত? 80 টাকা। তাহলে এটা সমন্বয় জাবেদা হচ্ছে ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেবল ক্রেডিট। যেহেতু তোমার ওয়েজেস এক্সপেন্স আছে আগের 10,140 টাকা, এর জন্য তার সাথে আমার নতুন কি তোমার 80 টাকা যোগ। তাহলে আমরা 80 টাকা যদি যোগ করি, 10,140 টাকা তার সাথে 80 টাকা যোগ করলে তোমার 10,220 টাকা। তাহলে 10,220 টাকা, এটা হচ্ছে আমাদের নতুন। এরপর আছে তোমার রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স আছে তোমার 3,000 টাকা। তাহলে আমরা লিখি রেন্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স কত? 3,000 টাকা। এরপর আছে ইউটিলিটি এক্সপেন্স 645 টাকা। তাহলে আমরা লিখি ইউটিলিটি এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স কত? 645 টাকা। আর আমাদের দেখো এক নাম্বার সমন্বয় ছিল, এখানে নিয়ে আসছি। তোমার হচ্ছে এক নম্বর সমন্বয় হচ্ছে তোমার ইন্স্যুরেন্স এক্সপেন্স, 2 নম্বর সমন্বয় ছিল এটা নিয়ে আসে রিপেয়ার এক্সপেন্সের সাথে 3 নম্বর সমন্বয় বলছে এস্টিমেটেড ডিপ্রিসিয়েশন অন রিপেয়ার ইকুইপমেন্ট কত? 660 টাকা। তাহলে এটা জাবেদা হচ্ছে তোমার বলছে এস্টিমেটেড ডিপ্রিসিয়েশন অন রিপেয়ার ইকুইপমেন্টের উপর কি অবচয় ধরতে বলছে। তাহলে এটা সমন্বয় জাবেদা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট কত? 640 টাকা। তাহলে আমরা এখানে লিখি তোমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, depreciation expense, depreciation expense কত টাকা? আমাদের হচ্ছে 660 টাকা। এটা হচ্ছে 660 টাকা। তাহলে আমাদের সমন্বয়ে যা ছিল তা সমন্বয়ে সাধারণত আমাদের এখানে আসে তিনটা। প্রথম হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স আসছে, দ্বিতীয়ত তোমার হচ্ছে রিপেয়ার সাপ্লাইস আসছে, 3 নাম্বার হচ্ছে তোমার কি এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন আসছে, আর 4 নাম্বার ওয়েজেস। এই চারটায় আমরা এই সমন্বয়ে কাজ করলাম। তাহলে আমাদের টোটাল যোগফলগুলো নামাই। প্রথম হচ্ছে তোমার 535 টাকা, 535 যোগ 2150 যোগ হচ্ছে 10,220 টাকা, 10,220 টাকা যোগ হচ্ছে তোমার 3,000 টাকা, যোগ হচ্ছে 645 টাকা যোগ 660 টাকা। তাহলে আমাদের হচ্ছে 17,210 টাকা, 17,210 টাকা। তাহলে হচ্ছে আমাদের টোটাল যোগফল 17,210 টাকা। তাহলে এখান থেকে আমরা যদি বাদ দেই, এই যে আমাদের টোটাল আয় ছিল তোমার 37,230 টাকা,
তাহলে 37,230 টাকা, তার থেকে আমাদের খরচ গেল হচ্ছে 17,210 টাকা, তাহলে বিয়োগ 17,210 টাকা। তাহলে আমাদের আয় হচ্ছে তোমার 20,200, 20,000, শুধু 20 টাকা, 20,020 টাকা। এটা হচ্ছে আমাদের নেট রেভিনিউ। রেভিনিউ অথবা ইনকাম। তাহলে দেখো আমাদের বলছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট এন্ড ক্লাসিফিকেশন ব্যালেন্স শিট, আমাদের বলছে ইনকাম স্টেটমেন্ট দিবে। তাহলে আমাদের ইনকাম স্টেটমেন্ট, আমি আগে বলছি তোমাদের আয় থেকে যাবতীয় ব্যয়গুলো বাদ দিবা। তাহলে হচ্ছে আমাদের আয় ছিল রেভিনিউ ফ্রম রিপেয়ার কত 37,230 টাকা, রেভিনিউ ফ্রম রিপেয়ার কত 37,230 টাকা, তার থেকে যাবতীয় খরচগুলো আমরা বাদ দেব। তাহলে আমাদের প্রথমে ছিল ক্যাশ, এটা সম্পদে যাবে। প্রিপেড ইন্স্যুরেন্স, তোমার একটা সম্পদ ছিল কত 865 টাকা। এই নম্বরে বলছে এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স কত 535 টাকা। তাহলে ইন্স্যুরেন্স কি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে, তাহলে এটা সমন্বয়ে যাওয়া হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ছিল, হইছে কি ক্রেডিট। তাহলে আমরা কি যেটা খরচ হইছে আমরা এই খরচটা নিয়ে আসছি। তাহলে বলছে এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, এক্সপায়ার্ড মানে কি মেয়াদোত্তীর্ণ, মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে খরচ হয়ে যায়, এইজন্য তোমার হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স 535 টাকা। এরপর আছে তোমার রিপেয়ার সাপ্লাইস 1925 টাকা, যে রিপেয়ার সাপ্লাই 1925 টাকা। বি নম্বর বলছে রিপেয়ার সাপ্লাইস ইনভেন্টরি শো 775 টাকা অফ আনইউজ সাপ্লাইস। বলছে রিপেয়ার সাপ্লাইস যা ছিল তার মধ্যে 675 কি আনইউজ আছে। তাহলে দেখো আগে ছিল তোমার 2925 টাকা, এখন আছে 775। তাহলে সম্পদ 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 হলে টাকার পার্থক্য খরচ, এইজন্য আমরা তোমরা লিখছি রিপেয়ার সাপ্লাইস এক্সপেন্স 2925 টাকা থেকে 775 টাকা বাদ দিলে কত থাকে 2150 টাকা। এরপর আমাদের ছিল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে তোমার সম্পদে যাবে, অ্যাকাউন্ট পেয়েবল সম্পদে যাবে, ক্যাপিটাল ব্যালেন্স শিটে যাবে, উইডো ব্যালেন্স শিটে যাবে। তারপর হচ্ছে রেভিনিউ ফ্রম রিপেয়ার, আমরা লিখছি ওয়েজেস এক্সপেন্স, এই যে ওয়েজেস এক্সপেন্স হচ্ছে কত 10,140 টাকা। আর ওয়েজেস নামে একটা সমন্বয় আছে, ওয়েজেস আর্ন বাই দা ওয়ান এমপ্লয়ি বাট আনপেড এন্ড আনরেকর্ডেড। ওয়েজেস আয় হইছে মানে তোমার কি মজুরি আয় হইছে, কিন্তু এখন আমরা কি পরিশোধ করিনি এবং কি রেকর্ডে করি নাই, এজন্য এটা সমন্বয় যাওয়া হচ্ছে ওয়েজেস এক্সপেন্স ডেবিট ওয়েজেস পেবল ক্রেডিট। তাহলে ওয়েজেস এক্সপেন্স ডেবিট ছিল, আবার ওয়েজেস ডেবিট হইছে, যেন নতুন 80 টাকা, এটার সাথে যোগ করলে কত 10,220 টাকা। এরপর আমাদের আছে রেন্ট এক্সপেন্স 3,000 টাকা, এই যে আমরা লিখছি রেন্ট এক্সপেন্স 3,000 টাকা। এরপর ইউটিলিটি এক্সপেন্স হচ্ছে 645 টাকা, ইউটিলিটি এক্সপেন্স 645 টাকা। আর সি নাম্বার ছিল এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন অন রিপেয়ার ইকুইপমেন্ট, বলছে কি তোমার রিপেয়ার ইকুইপমেন্টের উপর অবচয় ধরতে বলছে। তাহলে এটা সমন্বয় যাবে তা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, যে আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেখলাম কত 660 টাকা। তাহলে এই সব টোটাল এই সবগুলো যোগফল হচ্ছে তোমার টোটাল এক্সপেন্স 17,210 টাকা। তাহলে আয় থেকে আমরা খরচটা বাদ দেই, তাহলে হচ্ছে কি নেট ইনকাম। তাহলে এটা হলো আমাদের এক নম্বরে প্রিপেয়ার এন্ড ইনকাম স্টেটমেন্ট ছিল কি ইনকাম স্টেটমেন্ট। তাহলে আমরা এখন করব ব্যালেন্স শিট। তাহলে ছিল ইনকাম স্টেটমেন্ট, তাহলে এতটুকু ছিল কি ইনকাম স্টেটমেন্ট। তাহলে ইনকাম স্টেটমেন্ট শেষ করলাম। এরপরে বলছে তোমার এখানে বলছে এন ক্লাসিফিকেশন ব্যালেন্স শিট, তোমাকে বলছে কি ব্যালেন্স শিট তৈরি করতে। তাহলে আমরা করি ব্যালেন্স শিট, আবার তোমার হচ্ছে ব্যালেন্স শিট করি তুলি ট্রেডার্স বা তুলি রিপেয়ার সার্ভিস রেভিনিউ, তুলি রিপেয়ার, এটা হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট as at 31st December 2018।
তাহলে দেখো এখন বলছে তোমার ব্যালেন্স শিট করতে। ব্যালেন্স শিট হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে তোমার সম্পদ সাইড আর একটা হচ্ছে তোমার কি দায় সাইড। তাহলে আমরা হচ্ছে সম্পদ আবার কি দুই প্রকারের, একটা হচ্ছে তোমার কারেন্ট অ্যাসেট আর একটা হচ্ছে তোমার ফিক্সড অ্যাসেট। তাহলে আমরা করি কি ব্যালেন্স শিট করি তোমার অ্যাসেট সাইড। তাহলে এটা হচ্ছে অ্যাসেট, অ্যাসেট অ্যাসেট হচ্ছে কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট হচ্ছে চলতি সম্পদ। চলতি সম্পদে দেখে কি আসবে ক্যাশ। ক্যাশ বলছে কত 1215 টাকা, তাহলে আমরা এখানে নিয়ে আসবো ক্যাশ। তোমার হচ্ছে 1215 টাকা। এরপর আছে প্রিপেইড ইন্স্যুরেন্স। দেখো প্রিপেইড ইন্স্যুরেন্স ছিল তোমার 865 টাকা, আর এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়ে গেছে কত 535 টাকা। তাহলে আমরা লিখলাম প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স ছিল আমাদের 865 টাকা, তার থেকে আমরা এক্সপায়ার গেছে তোমার হচ্ছে 535 টাকা, 535 টাকা। তাহলে হচ্ছে 865 টাকা, 865 বিয়োগ হচ্ছে 535, তাহলে হচ্ছে 330 টাকা। তাহলে আমাদের প্রিপেইড ইন্স্যুরেন্স সম্পদ সাইডে থাকে কত 330 টাকা। এরপর আছে সাপ্লাইস। বলছে রিপেয়ার সাপ্লাইস কত ছিল 2925 টাকা, আর এখানে বলছে এ রিপেয়ার সাপ্লাইস ইনভেন্টরি শো 775 টাকা অফ আনইউজ, হ্যাঁ আনইউজ সাপ্লাইস অন হ্যান্ড। ওই কথাটা আমি লিখতে পারি না জায়গা স্বল্পতার জন্য। তাহলে তোমার হাতে মজুদ আছে অব্যবহৃত মনির কত 775 টাকা। তাহলে আমরা এখানে কি রিপেয়ার সাপ্লাইস, রিপেয়ার সাপ্লাইস, রিপেয়ার সাপ্লাইস হচ্ছে কত 775 টাকা। রিপেয়ার সাপ্লাইস কত 775 টাকা। আর এছাড়া আর কিছু আছে কিনা এখন অ্যাকাউন্ট পেবল আসবে না, আর নাই। তাহলে এই তিনটার যোগফল, এই তিনটার যোগফল হচ্ছে কি কারেন্ট অ্যাসেট। তাহলে এই তিনটার যোগফল হচ্ছে কারেন্ট অ্যাসেট। তাহলে হচ্ছে আমাদের আছে কত 1215 টাকা যোগ 330 টাকা যোগ হচ্ছে 775 টাকা। তাহলে হচ্ছে 2320 টাকা। তাহলে হচ্ছে 2320 টাকা। এরপর হচ্ছে ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট দেখো কি আছে আমাদের, আছে তোমার হচ্ছে রিপেয়ার ইকুইপমেন্ট, রিপেয়ার ইকুইপমেন্ট, রিপেয়ার ইকুইপমেন্ট, রিপেয়ার ইকুইপমেন্ট আছে 5240 টাকা। রিপেয়ার ইকুইপমেন্ট 5240 টাকা। তার থেকে আমরা বাদ দিব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি আমরা বাদ দিব। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেখো আমাদের এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে হচ্ছে 1280 টাকা। তাহলে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে তোমার 1280 টাকা যোগ, দেখো আমাদের এখানে বলছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট কত 1280 টাকা। তাহলে লিখলাম এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিয়োগ দিব কত 1280 টাকা। আর আমাদের সি নাম্বার সমানে করছে ডেপ্রিসিয়েশন, এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন অন রিপেয়ার ইকুইপমেন্ট কত 660 টাকা। তাহলে এই রিপেয়ার ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশনে যাবে ডেপ্রিসিয়েশন এক্সট্রা দিবি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কে দিই। তাহলে দেখো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কে দিছিল, আবার আমরা নতুন পাইছি কত 660 টাকা। তাহলে এই 660 টাকা যোগ 660 টাকা যোগ, তাহলে তোমার হচ্ছে 1240 টাকা, 1280 টাকা, 1280 টাকা যোগ হচ্ছে 660 টাকা। তাহলে আমাদের হচ্ছে 1940 টাকা। তাহলে এটার যোগফল হচ্ছে তোমার 1940 টাকা,
1940 টাকা। তাহলে হচ্ছে 1940 টাকা। তাহলে আমাদের 5240 টাকা বিয়োগ 1940 টাকা বাদ, তাহলে আমাদের হচ্ছে 3300 টাকা। এটা হচ্ছে তোমার ফিক্সড অ্যাসেট। তাহলে এই ফিক্সড অ্যাসেটের সাথে কারেন্ট অ্যাসেট আমরা যোগ করি, যোগ হচ্ছে 2320 টাকা, যোগ হচ্ছে 2320 টাকা। তাহলে আমরা অ্যাসেট সাইডে আমরা পাইলাম 5620 টাকা। এটা হচ্ছে টোটাল অ্যাসেট, টোটাল অ্যাসেট। এটা হচ্ছে আমাদের কি টোটাল অ্যাসেট, এটা হচ্ছে তোমাদের সম্পদ সাইড। তাহলে টোটাল অ্যাসেট হলো 5620 টাকা, 5620 টাকা। তাহলে দেখো এখন এতটুকু আমরা হচ্ছে সম্পদ সাইড। তাহলে আমরা করি এখন হচ্ছে অনার্স ইকুইটি এন্ড লায়াবিলিটি। তাহলে এটা হলো সম্পদ সাইড, এখন হচ্ছে লায়াবিলিটি। তোমার হচ্ছে লায়াবিলিটি এন্ড হচ্ছে অনার্স ইকুইটি। লায়াবিলিটি এন্ড হচ্ছে অনার্স ইকুইটি। তাহলে এটা হচ্ছে তোমার লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি, দেখো কারেন্ট লায়াবিলিটি কি কি ছিল। আমাদের আছে অ্যাকাউন্ট পেবল। অ্যাকাউন্ট পেবল আছে কত 195 টাকা। তাহলে আমরা লিখি অ্যাকাউন্ট পেবল, অ্যাকাউন্টস পেবল। পেবল আছে 195 টাকা, 195 টাকা। আর আর আমাদের দায় নাই। আর নিচে একটা দায় আছে, নিচে আমরা ডি নাম্বার করছি ওয়েজেস আর্ন বাই ওয়ান এমপ্লয়ি বাট আনপেইড এন্ড আনরেকর্ডেড কত 80 টাকা। তাহলে এটা যা সমন্বয় যাবে হচ্ছে ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেবল ক্রেডিট। ওয়েজেস পেবল হচ্ছে তোমার কারেন্ট লায়াবিলিটি। তাহলে আমরা লিখি ওয়েজেস পেবল, ওয়েজেস পেবল কত টাকা 80 টাকা। তাহলে এটা যোগ করে হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। তাহলে হচ্ছে আমাদের 195 টাকা 75 টাকা হচ্ছে 275 টাকা। এরপর হচ্ছে অনার্স ইকুইটি। অনার্স ইকুইটি হচ্ছে আমাদের প্রথম হচ্ছে ক্যাপিটাল, অনার্স ইকুইটি প্রথম হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল আমাদের ক্যাপিটাল দেওয়া আছে হচ্ছে 4125 টাকা। তাহলে ক্যাপিটাল দেওয়া আছে 4125 টাকা, এটা হচ্ছে 4125 টাকা। এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল। না করে এখানে 4125 টাকা। তাহলে আমাদের ক্যাপিটাল দেওয়া আছে 4125 টাকা। তার সাথে আমরা যোগ করব হচ্ছে রেভিনিউ বা নেট ইনকাম। আচ্ছা, নেট ইনকাম। তাহলে আমাদের নেট ইনকাম, আমরা যখন নেট ইনকাম করছি আমাদের নেট ইনকাম আসছিল হচ্ছে 20,000। হ্যাঁ, নেট ইনকাম ছিল আমাদের কত 20,020 টাকা। তাহলে নেট ইনকাম 20,020 টাকা। তাহলে নেট ইনকাম 20,020 টাকা। তাহলে আমাদের 4125 টাকার সাথে নেট ইনকাম 220 টাকা যোগ, টাকা যোগ হচ্ছে নেট ইনকাম 20,020 টাকা। 20,020 টাকা যোগ করলে 24,145 টাকা। তাহলে হচ্ছে 24,145 টাকা, 24,145 টাকা। তার থেকে আমরা বাদ দেব উইথড্র।
উইথড্র। তাহলে আমাদের উইথড্র এখানে দেওয়া হচ্ছে 18,800 টাকা। তাহলে 18,800 টাকা আমরা এখান থেকে বাদ দিব। তাহলে 24,145, তার থেকে বাদ 18,800, তাহলে হচ্ছে 5,345 টাকা। তাহলে হচ্ছে 5,345 টাকা। তার সাথে আমরা যোগ করব হচ্ছে 275 টাকা। 275 টাকা যোগ করলে আমরা পাবো 5,620 টাকা। এটা হচ্ছে টোটাল liability and owners equity। তাহলে liability and owners equity হলো তোমার 5,620 টাকা। তাহলে 5,620 টাকা হচ্ছে liability and owners equity। তাহলে আমি আবার তোমাদের বলতেছি, এটা হচ্ছে তোমার অ্যাসেট সাইড বলছে প্রিপেয়ার এন্ড ইনকাম স্টেটমেন্ট এন্ড ক্লাসিফিকে ব্যালেন্স শিট। আমরা ব্যালেন্স শিট করলাম। তার প্রথম হচ্ছে তোমার অ্যাসেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। কারেন্ট অ্যাসেট ক্যাশ, আমাদের ক্যাশ দেওয়া ছিল 1215 টাকা। এই যে 1215 টাকা। প্রিপেইড ইন্স্যুরেন্স আমাদের এখানে ছিল তোমার 865 টাকা, তার থেকে এক্সপায়ার হয়ে গেছে 535 টাকা। তাহলে 865 থেকে 535 টাকা বাদ দিলে এটা। এরপর সাপ্লাই বলছে রিপেয়ার সাপ্লাই ছিল 2925 টাকা, আর এখন বছর শেষে তোমার হাতে মজুদ আছে তোমার 775 টাকা। তাহলে রিপেয়ার সাপ্লাই 775 টাকা, এই দুইটা যোগফল 2320 টাকা। এরপর ফিক্সড অ্যাসেট হচ্ছে তোমাদের রিপেয়ার ইকুইপমেন্ট 5240 টাকা, তার থেকে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেব। আমাদের বইতে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া ছিল 1280 টাকা, আর আমরা সি নাম্বার পাইছি এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন আমরা নতুন পাইছি। ওটা যাবে হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্ডিড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে ক্রেডিট সাথে যোগ হলে 1940 টাকা। তাহলে 5240 টাকাতে 1940 টাকা বাদ দিলে 3300, আর 3300 টাকার সাথে 2320 টাকা যোগ করলে 5620 টাকা। এটা হচ্ছে তোমার টোটাল অ্যাসেট। এরপর হচ্ছে লায়াবিলিটি এন্ড অনার সিকিউরিটি। লায়াবিলিটি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি, আর হচ্ছে তোমার লং টার্ম লায়াবিলিটি। শুধু কারেন্ট লায়াবিলিটি আমাদের অ্যাকাউন্ট পেবল দেওয়া আছে তোমার হচ্ছে 195, যে অ্যাকাউন্ট পেবল 195 টাকা। আর আমরা ডি নাম্বার যে সমন্বয় পাইছি ওয়েজেস এক্সপেন্স, ওয়েজেস পেবল ক্রেডিট, যে ওয়েজেস পেবল ক্রেডিট 80 টাকা, 195 আর 80 টাকা যোগ করলে 275 টাকা। আর অনার সিকিউরিটি হচ্ছে ক্যাপিটাল দেওয়া ছিল আমাদের 4125 টাকা, তার সাথে নেট রেভিনিউ বা নেট ইনকাম যোগ করব। আমরা যে এর আগে যেটা নেট ইনকাম করছিলাম ওখানে আমাদের আসছে কত 20,020 টাকা। তাহলে 4125 টাকার সাথে 20,020 টাকা যোগ করলে 24,145 টাকা। তার থেকে উইথড্র মানে উত্তোলন করছি কত 18,800 টাকা। এই উত্তোলনটা বাদ দিলে আমাদের টোটাল টাকা হয় কত 5,345 টাকা। তাহলে এটা হচ্ছে তোমার অনার সিকিউরিটির সাথে কারেন্ট লায়াবিলিটি যোগ করলে আমাদের টোটাল লায়াবিলিটি এন্ড অনার সিকিউরিটি 5,620 টাকা। তো এই ছিল তোমাদের সেবামূলক প্রতিষ্ঠানের তোমার হচ্ছে আর্থিক বিবরণী। তো এটা আমরা দুইটা পার্ট করালাম, একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আর একটা করালাম হচ্ছে ব্যালেন্স শিটে আমরা অনার সিকিউরিটি স্টেটমেন্ট করে ফেলছি। সাধারণত তোমার অনার সিকিউরিটি স্টেটমেন্ট না চাইলে আমরা ব্যালেন্স শিটে করব, আর যদি আলাদা চাই তাহলে আমরা আলাদা করব। এই ছিল তোমাদের সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক। তোমাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে, কোনো কিছু থাকে, তাহলে আমরা কমেন্টে অথবা তোমার হচ্ছে মেসেঞ্জারে জানাই দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।